আসসালামু আলাইকুম। আর হাতে গোনা এক সপ্তাহের মতো আছে কুরবানির ঈদ। আমরা প্রায় ৭-৮ বছর যাবৎ গরুর খামার করি, কিন্তু এবারের মতো এরকম অনুভূতি বা এরকম কষ্ট এর আগে আমাদের কখনোই হয় নাই। এর কারণ হচ্ছে, এর আগে আপনারা জানেন যে আমাদের ডেইরি ফার্ম, বিশেষ করে আমরা দুধ উৎপাদন করি, কিন্তু ষাঁড় গরু আমরা কখনো রাখতাম না। যখনই বাচ্চা হইতো, দুধ ছাড়ানোর পরে আমরা বিক্রি করে দিতাম। সেটার একটা আলাদা অনুভূতি ছিল। কিন্তু বাচ্চাগুলোকে বড় করার পরে একেবারে যখন ওদের পূর্ণ বয়স্ক হয়েছে, তখন ওদেরকে বিক্রি করে দেওয়া আসলেই খুবই কষ্টকর একটা ব্যাপার। এটা আমাদের জন্যে, যারা গরু পালেন না তাদের জন্য এই জিনিসগুলো হয়তো একটু হাস্যকর মনে হইতে পারে যে এইটা কেমন কথা, কিন্তু যারা গরু পালেন তাদের কাছে কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। আমি আমার গরুগুলাকে অনেক যত্ন করে পালন করছি, এটা আপনারা দেখছেন আমার ভিডিওতে, যারা দেখেন তারা জানেন যে খুবই যত্ন করে ওদেরকে আমরা লালন পালন করছি এবং ওদের খাদ্যাভ্যাসের দিকে আমরা সবসময় নজর রাখতাম এবং খুব ভালো মানের খাবার আমরা খাওয়াইতাম, বিশেষ করে ঘাস এবং যেসব খাবারে ওদের কোনো ক্ষতি হবে না সেই সব খাবার আমরা খাওয়াইতাম। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কষ্টটা এই জন্যই লাগছে যে এক সপ্তাহ পরে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের পরেই হয়তো ওরা আর দুনিয়াতে থাকবে না। আর এইটা হচ্ছে সবথেকে একটা কষ্টের ব্যাপার, কারণ এতদিন ওদেরকে কষ্ট করে লালন পালন করছি। যেহেতু আমরা গরু কিনে এনে পালন করি নাই, আমাদের পালেরই গরু, ওরা বাচ্চা হইছে, বাচ্চা থেকে বড় হয়েছে আমাদের কাছেই ওদের সব কিছু, তো এই জন্যই খারাপ লাগাটা বেশি। আর গত কয়েকদিন যাবৎ আমাদের খামারে লোকজন আসতেছেন, তারা গরু দেখতেছেন এবং দামাদামি হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে হয়তো ওদেরকে আমাদের বিক্রি করে দিতে হতে পারে এবং ওদেরকে নিয়ে যেতে পারে মানুষ। এই জিনিসগুলো যখনই মনে পড়তেছে, তখন আসলে আমি এই অনুভূতিটা আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কী পরিমাণ কষ্ট লাগতেছে। কারণ ঘরটা খালি হয়ে যাবে, যখন যাই দেখবো যে ওরা নাই, তখন আসলে বুঝাইতে পারবো না। আর এই কারণে আমি আসলে অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে মায়া জিনিসটা রাখা উচিত না, বিশেষ করে গরু বাছুরের উপরে। আপনি ফার্ম করবেন, বিজনেস করবেন, আসলে এতদিন আমি এটা মনে করতাম, কিন্তু আসলে এটা বলা সহজ, করাটা অনেক কঠিন। কারণ আমরা যেহেতু ডেইরি ফার্ম, আমাদের এখান থেকে গাভী তো আমরা বিক্রি করি না, আমরা দুধ বিক্রি করি এবং বাছুর বিক্রি করে দিই। তখন আমরা জানি যে বাছুরগুলোকে অন্য আরেকজনে নিয়ে অন্য আরেকজনে পালে যাবে এবং তারা আদর যত্ন করে পালবে আর কি। তো যাই হোক, শেষবারের মতো সব গরুগুলাকে বের করতেছিলাম গত কয়েকদিন যাবতই। এর কারণ হচ্ছে ওরা একটু হাঁটাচলা করলে ওদের ব্লাড সার্কুলেশনটা একটু ভালো থাকবে, এই জন্য ওদেরকে একটু হাঁটাচলা করা বা দৌড়াদৌড়ি করা ওদের মতো করে ছেড়ে দিতেছিলাম আর কি, যে না, ওরা করুক, যা মন চায় তাই করুক। আমি আব্বারে বলছে ছেড়ে দেন, ভাঙে চুরুক, যা খুব খুশি ওদের করতে থাকুক। ওদের একটা উৎফুল্লতা, ওদের তো আমরা যেহেতু বেঁধে পালছি, আমাদের ঘরের মধ্যে ওরা আটকা থাকতো, ছেড়ে দেন, যা করার করুক ওরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খারাপ লাগবে, কষ্ট লাগবে, তারপরেও মেনে নিতে হবে আর কি, কিছু করার নাই। খামার যেহেতু করছে, এই অনুভূতির কথা, এই কষ্টের কথা আসলে বোঝানো যাবে না। যারা বুঝবেন না তাদের জন্য এই ভিডিও না, যারা বুঝবেন তাদের জন্য এই কথাগুলো বলতেছি, যে মায়া আসলে কতটা কি বলবো, কষ্ট দেয় মানুষকে। এখানে গরুগুলাকে ছাড়ার পরে ওদের যে উৎফুল্লতা, ওদের যে চঞ্চলতা, এগুলো দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছিল, যে হয়তো কিছুদিন পরেই ওরা দুনিয়া থেকে চলে যাবে। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য। ওদেরকে যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত হিসেবে দুনিয়াতে দিছেন, তো ওরা আমাদের জন্য কুরবানি হবে, এটাই তো স্বাভাবিক। তো তারপরেও এই জিনিসটা মানতে পারতেছি না, বা মানতে কষ্ট হয় আর কি। গরুতে একটা পাড়া দিছে, পায়ের মধ্যে অনেক ব্যথা বেশি, কষ্ট হইতেছে, তারপরও ওই কষ্টটা মনের মধ্যে নাই। ওর গায়ে যে আঘাত করব বা ওর একটা ঝাড়ি দিব, এরকম কোনো কিছু আসতেছে না। মনে হইতেছে যে আমরাই তো ওদের বিক্রি করে দিতেছি, তাই না? তো কি বলবো, আসলে বলার আসলে কোনো ভাষা নাই। হ্যাঁ, যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এগুলা মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমি আবারও বলতেছি, আপনাদেরকে হয়তো অনেক হাস্যকর মনে করতে পারেন বিষয়গুলো, কারণ আমরা এর আগে কখনো ষাঁড় গরু তেমন একটা বিক্রি করি নাই। আপনারা দেখছেন, যারা জানেন যে আমরা ডেইরি ফার্ম, দুগ্ধজাত গরু আমরা উৎপাদন করি এবং সেখান থেকে দুধ বিক্রি করি, এবং দুধের সব কিছুই আমাদের এখানে। আমরা ষাঁড় গরু রাখি না। আর আমার না রাখার পিছনে কারণই একটাই, এই যে রাখবো, ধরেন এই যে 2-3 বছর আমরা পালছি কষ্ট করে, এখন ওদের যে একটা মায়া, এগুলা কাটাই উঠাইতে পারতেছি না। আর এতগুলা গরু, একটা দুইটা হইতো কষ্টটা একটু কম থাকতো। একটা গাভী বিক্রি করছিলাম একটা কোনো কারণে, আপনারা দেখছিলেন, ওই গাভীটারে বিদায় দিতে দিতে আমি মনে হয় যে পিকআপের পিছনে কত দূর গেছিলাম। কিন্তু এইগুলারে কেমনে বিদায় দিব, কেমনে ওরা কুরবানি হয়ে যাবে, আমি এটাই চিন্তা করে আসলে খারাপ লাগতেছে খুব। তো যাই হোক, দুনিয়ার নিয়ম, এটা করতে তো হবেই, কিছু করার নেই আসলে। দোয়া করবেন। আর সবথেকে খারাপ লাগতেছে, মানুষজন যখন আসতেছে, দামাদামি হচ্ছে, তখন যে টাকার কাছে ওরাও হয়তো অনুভূতিটা বিক্রি হয়ে যাবে।